told you it is called HDL, hardware description language. There are so many hardware description language. The language we are reading, that is, in short, it is called Verilog. যেমন আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেমন সি আছে, জাভা আছে, সি প্লাস প্লাস আছে, ডটনেট আছে, তেমনি হার্ডওয়্যার ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যেও কতগুলা ল্যাঙ্গুয়েজ আছে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা পড়েছিলাম in our last week, that is called the Verilog language, or you can say it as a HDL is okay. HDL আপনারা লাস্ট উইক আমরা এই সার্কিটটার ডেসক্রিপশনটা দেখছিলাম। There are 3 gates and we write down the language as is this. So I guess almost all of you remember how I did this one. So today we are going to see another example for it and we are going to write it so that it will be helpful for you if you get any circuit like this, how you are going to write a HDL for it. So as you remember, we have a keyword module. With this module keyword, we will start our description. So today we are going to describe this circuit. Okay, today we are going to describe this circuit. আমরা আজকে এই সার্কিটটা করব, দেখি আপনাদের কতটুকু মনে আছে। যতটুকু মনে থাকবে ওই হিসাবে আমরা আজকে এটার জন্য ডেসক্রিপশনটা লিখবো। সো এখানে খেয়াল করে দেখেন, আপনার জন্য কোনো এখানে গেটের নামগুলো দেওয়া নেই। আপনারা চাইলে গেটের নাম দিয়ে নিতে পারেন, বাট ইফ ইউ আর নট কমফোর্টেবল ইট ইজ ওকে। আপনারা যখন এরকম কোনো সার্কিট পাবেন তার সাথে সাথে চাইলে ওয়্যারিং করে নেবেন বা গেটের নামগুলো দিয়ে নেবেন। অ্যাজ এখানে গেটের নাম দেওয়া নেই, মানে গেটের নাম বলতে G1 G2 এগুলো লেখা ছিল না, সো আপনারা চাইলে এখানে লিখে নিতে পারেন। যেমন এটাকে আমি G1 দিতে পারি, দিস ওয়ান ইজ এ G2 and this one is a G3 and G4, the last one. Okay, so there are actually 4 gates and the wiring name is given, so I am not going to write down the wiring name, but I am going to write down how I'm going to describe this circuit. So as we know, we have to start with the word module. So we have to start with a module is going to be a capital letter, but it has to be a small letter. All the keyword must be a small letter, so you have to be very careful it. Then module, after module keyword, what you have to do, you have to name the circuit. Suppose today we are going to do this, you have to put down the name after module keyword. আপনাদেরকে একটা সার্কিটের নাম দিতে হবে। যেহেতু সাপোজ আমরা আজকে 2 নম্বর সার্কিট করতেছি, সাপোজ এটাকে আমি নাম দিলাম সার্কিট 2, ওকে, হোয়াট এভার ইট ইজ, আমি এটাকে নাম দিলাম। এখানে আবার দেখেন মডিউলের কিন্তু অটো চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু সবসময় স্মল লেটার হবে। তারপরে কি ছিল, তারপরে ইউ হ্যাভ টু পুট আ ফার্স্ট ব্র্যাকেট, দেন ইউ হ্যাভ টু রাইট ডাউন অল দ্য ইনপুট অ্যান্ড আউটপুটস নেম। অ্যাজ হিয়ার ইউ ক্যান সি হু আর দ্য ইনপুট। ইনপুট গুলোর নাম বলতে পারবেন আমাকে? ইনপুট গুলোর নাম বলেন। এখানে এই সার্কিটটাতে কি কি ইনপুট আছে? A B C D। ABCD ফিগারের দিকে তাকাইলেই সব বোঝা যাবে। ABCD। আর আউটপুট F ফক্সট্রট। অনলি F, একদম লাস্টে একটাই আউটপুট দেখা যাচ্ছে, দ্যাট ইজ F। Okay, then we have to close the bracket and after that we have to put a semicolon, as according to the language rule we have to put semicolon after every line. Okay, so now here we write down we started the circuit, name the circuit, then write down the input output name. Now we have to introduce which one is input, which one is output. So here my inputs are, সবগুলো ছোট হাতের হবে, খেয়াল রাখবেন কোনোটা জানি বড় হাতের না হয়ে যায়। ইনপুট কি কি ছিল আমার কাছে? ইনপুট হচ্ছে গিয়ে ABCD, C and D, এটা হচ্ছে আমার ইনপুট। তারপর আউটপুট কোন? আউটপুট একটাই, আউটপুট কি এখানে? F। আচ্ছা, এখানে ওয়্যারিংটা করে দেওয়া আছে, the wiring is done here, so you need not to put the wiring name, but you can write down the wire. So wireটা এখানে কি কি আছে? ওয়্যারটা আমাকে কেউ বলতে পারবে কি কি এখানে ওয়্যারিংটা? AB এবং CD। A B C D, আরেকটা আছে, এটা হচ্ছে স্যার অস্কার। ও, শুধু ও, ঠিক আছে।
A B C D দুটো ওয়ারিং করা আছে, and there is another wiring that is named as a O. So wiring done. আমার যে পরিচয় দেওয়ার পার্টটা এটা হয়ে গেছে। আমি আরেকবার আপনাদের প্রিভিয়াস এক্সাম্পলটা দেখাই, দেখেন খেয়াল করেন এখানে কি মডিউল দিয়ে এখানে প্রথমে এটা, তারপর ইনপুট আউটপুট ওয়্যারিং এগুলোর পরিচয় দেওয়া শেষ। এবার one by one you have to write down the gate name and their which one is their input and which one is their output. So let's start. এ পর্যন্ত আমাদের লেখা শেষ। তো আমাদের ফার্স্ট গেট যেটা G1, G1 এটা কি গেট? What is the gate? What is the type of G1? Which gate? G1 টা কি গেট? And gate. AND gate. AND gate. Okay, so now AND gate. আচ্ছা এটা মনে হয় ছোট হাতের লেখা, আমি একটু চেক করে আসি। হ্যাঁ ছোট হাতের লেখা, বড় হাতের না, আমি বড় হাতে লিখে ফেলছি। So it must be write in a small letter. You have to maintain the small letter and capital letter. So I named it as a G1, and in the bracket you have to write down first the output name, then the input name. For G1 gate, as you can see in the figure, as G1 gate, the output name is AB. So output name is AB, and what is the input name? A and B. So this is the way you have to write down every gate. First you have to write down the name of the type of the gate, that is AND. Then you have to write down the name. What is the name of the gate? You named it as a G1, and then you have to write down the output name, then input name. Done. Then second gate is also AND gate. Second gate is also AND gate. So I write again and what is the gate name? I put down the gate name as a G2, and for G2 the output is CD and the input is C and D. Okay, done. And what is the gate number G3? What is the type of gate number G3? Tell me. Not gate. G3. G3 is OR gate. G3 is a OR gate. Last one is a NOT gate. G4 is a NOT gate, but G3 is a OR gate. Okay, G3 is a OR gate. Don't get confused with the gates. So this is the OR gate, and I named it as a G3. And what is the output of this gate? What is the output of this G3 gate? O. O. So the output of G3 gate is O. And what is the input of G3 gate? AB and CD. AB and C. And what is the last gate? What is the G4? G4 gate is a type of G4 gate, that is NOT gate. Not gate. Okay, so NOT gate, and NOT gate is a very simple one. I named it as a G4. So G4, sorry. And the output is F here, and the input is O. So done. Almost all the gate I described them, and my description is done. As you remember, if you remember, so if your description is ended, you have to end the module. The module is started, you have to end that module. So you need to write the end module. Okay. Oh, sorry, no space between them, and it will be the small letter because it is a keyword here, and you don't have to put any semicolon or anything after that. আপনাদের এটার পরে আর কোনো সেমিকলন বা কোনো কিছু দিতে হবে না। আমি আগের দিন এটা আবার দেখাচ্ছি যে when you write the end module, you don't have to put any semicolon or full stop, nothing. But before that you have to, in every line you have to put semicolon. But when you are writing the end module, after that you don't have to put any semicolon or full stop, nothing like that. So this is the gate level description. You maybe you get any kind of this kind of short kind of logic gates. You have to write down the description like this. The description writing is very easy one. You don't have to worry about it. আপনাদের এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই, খুবই সিম্পল। এটার আর একটা ভার্সন আমরা আজকে দেখব, যেটা আমাদের লেকচারের লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে Boolean expression. If you get any Boolean expression, then how you are going to solve it, how you are going to write the description of that Boolean algebra. Suppose you get any expression like this. So as you can see from this expression, very carefully to একবার expression একটু খেয়াল করেন, here D is my output.
The equation is actually equal of D. So D is my output and A, B, C is my input. And between A and B, there is an AND gate. And between this bracket and C, there is a line, as you can see, a line is OR gate. And this is a NOT sign. আমি একটু সাইনগুলো বলে দেই। যেটা হচ্ছে গিয়ে আমরা যে এভাবে যেটা লিখি এটা অ্যাকচুয়ালি অ্যান্ড গেট হিসেবে আমরা মনে করি। অ্যান্ড গেট দেখতে এরকম হয়ে থাকে যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা ডেসক্রিপশন লিখবো। এরকম দাগ মানে হচ্ছে গিয়ে অর গেট, একটা জাস্ট ওয়ান লাইন। ইফ ইট ইজ আ ওয়ান লাইন দেন ইট ইজ আ অর গেট, এন্ড ইফ ইউ গেট দিস কাইন্ড অফ লাইন দ্যাট ইজ আ নট গেট। ওকে, সো আপনারা যখন বুলিয়ান অ্যালজেব্রা পাবেন, বুলিয়ান অ্যালজেব্রাতে আপনারা যখন ডেসক্রাইব করতে যাবেন তখন এইভাবে ডেসক্রিপশনের মধ্যে দ্যাটস মিন দিস ইজ অ্যান্ড গেট, দিস লাইন মিনস অর গেট এন্ড দিস সাইন মিনস নট সি। ওকে, সো এই জিনিসটা মনে রাখবেন কোনটার সাইন কি, কোনটার সাইন কি বা কোনটা কিভাবে ডেসক্রাইব করা হচ্ছে। ঠিক আছে, আরেকটা যেমন নিচে দেখেন আরেকটা ইকুয়েশন দেওয়া আছে। লুক এট দিস ইকুয়েশন ভেরি কেয়ারফুলি। দেয়ার আর টু আউটপুট দ্যাট ইজ ই এন্ড এফ and the input are A, B, C, D. আপনারা ইকুয়েশনের ভিতরের দিকে তাকাইলে এখান থেকে আপনারা ইনপুট গুলো দেখতে পারবেন। ইনপুট হচ্ছে A, B, C, D। আচ্ছা, একটা জিনিস একটু কেয়ারফুল একটু শুনে নেন, সেটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে নট এ নট এভাবেও লেখা যায় বা এভাবেও লেখা যায়। হ্যাঁ, সো কনফিউজ হবে না। এ নট ক্যান বি রাইট দিস ওয়ে and this way both, যেভাবে লেখা থাকুক না কেন। যেমন আপনাদের এখানে যেভাবে আছে, যেমন এটা হচ্ছে বি নট ডি, বি নট ডি, তার মানে নট গেট আছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটা করব, এই যে এক্সপ্রেশন দুটো দেখতে পারতেছেন ই আর এফ, there are two equation, two boolean algebra given here, that is E and F, and you have to write down the description of it. How you are going to write down the description from a equation? আপনারা এতক্ষণ ফিগার থেকে ডেসক্রিপশন লিখছেন, এখন যদি আপনাকে একটা ইকুয়েশন দিয়ে বলা হয় এটা ডেসক্রাইব করতে হবে, তাহলে কিভাবে ডেসক্রাইব করবেন আমরা একটু দেখি। সো আই স্টার্ট অ্যাজ আ হচ্ছে মডিউল সার্কিট বুলিয়ান, একটা বুলিয়ান অ্যালজেব্রা সার্কিট করতেছি, সেজন্য সার্কিট বুলিয়ান নাম দিছি। From these two equation, as you can see, your input is E and F and output is A, B, C, D. Never write a not as the output or input. কখনো A, B, C, D যেখানে যেমন B not আছে, B not কখনো ইনপুট লিখবেন না, কারণ নট আমরা একটা গেট বসায় লিখতে পারি। বাট যদি আপনি একটা পিওর লিখতে চান সেজন্য আপনাকে শুধুমাত্র যেটা নাম আছে অর্থাৎ এ বি সি ডি এভাবে লিখবেন, বাট নট বি নট দিয়ে এরা কখনো ইনপুট হয় না। নো নট গেট you can take it as a input must be the pure one, the letter, the A, B, C, D এরকম হবে। ঠিক আছে, কিন্তু কখনো কোনো নট গেট কে ইনপুট বা আউটপুট হিসেবে লিখবেন না, সবসময় পিওর যেটা সেটা লিখবেন। কারণ নট আপনি ইজিলি ইউ ক্যান পুট আ গেট ইন ফ্রন্ট অফ এনিথিং and you can easily make it as a not. So here your output is EF and input is A, B, C, D. So as you can see in the bracket EF, A, B, C, D, and output is EF and A, B, C, D. As we don't have the circuit here actually, so we are not going to put any wiring here. কোনো সার্কিট যেহেতু আমরা ওয়্যারিং করতে যাব না, আমরা জাস্ট শুধু ইকুয়েশনটারই ডেসক্রিপশন লিখবো। আচ্ছা, ইকুয়েশনটার ডেসক্রিপশন কিভাবে লিখবো আমরা একটু এটা কপি করে আনি, নইলে অ্যাকচুয়ালি বুঝতে সমস্যা হচ্ছে। Okay, so this is my equation. Now, when you are writing any Boolean algebra description, you have to use a word that is called assign. আমরা এর আগে যখন গেট লেভেল লিখতেছিলাম তখন এখানে কি লিখছিলাম, গেটের নাম লিখতেছিলাম, কিন্তু আমরা যখন একটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে লিখবো তখন আমরা কি করব, we have to write a keyword which is called assign. For every Boolean algebra, you will use a keyword which is assign, ASSIGN. So first we are going to write the E equation. So assign E. E is start with A. So A. Then there is a plus. Do you know what is the meaning of plus? Plus means OR gate. Plus means OR gate. Multiplication means AND gate. Plus means OR gate. Multiplication means OR gate. AND gate. So after A, as you can see, there is a plus. So I put a OR sign.
or sign মনে আছে জাস্ট একটা লাইন হবে then b into c মানে b and c then there is a plus sign again so I put up or get then not b so I put a not sign then b and between not b and d there is a and so I put a and এই ইকুয়েশনটাকে বোঝা গেছে কিভাবে লেখা হয়েছে না বুঝলে বলেন আমি আবার বুঝাই দিব ম্যাডাম একটু আরেকবার বলবেন আচ্ছা আরেকবার বলে দিচ্ছি আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এতক্ষণ গেট থেকে ডেসক্রিপশন লিখতেছিলাম নাও উই হ্যাভ আ বুলিয়ান অ্যালজেব্রা আমার কাছে একটা ইকুয়েশন আছে এই ইকুয়েশনটার আমাকে ডেসক্রিপশন লিখতে হবে সো ফর রাইটিং দ্য ডেসক্রিপশন উই উইল স্টার্ট উইথ আ ওয়ার্ড দ্যাট ইজ কল্ড অ্যাসাইন আমরা একটা অ্যাসাইন নামে একটা কিওয়ার্ড নিতেছি অ্যাসাইন উই আর অ্যাসাইনিং দ্য ইকুয়েশন ই সো অ্যাসাইন ই দেন ইকুয়াল সো one by one একটা করে যান প্রথমটা হচ্ছে a so I write a and after a you can see there is a plus means or সব সময় মনে রাখবেন plus মানে হচ্ছে or sorry plus মানে হচ্ছে গিয়ে or plus মানে হচ্ছে or gate আর or gate কিভাবে লেখা হয় জাস্ট একটা লাইন হবে ওকে then multiplication means and সব সময় এটা মনে রাখবেন multiplication মানে হচ্ছে and how we are going to present the and gate in a writing version আমরা রাইটিং লেখার সময় and কিভাবে লিখবো যে and এর যে সাইনটা আমরা জানি ইউনিভার্সাল যে সাইনটা এম্পারসেন্ট দিতে হবে কি পার্সেন্ট না ঠিক ওই যে and এর যে সাইনটা আমরা ইউজ করি না লেখার সময় ওই and এর সাইনটা বসবে ঠিক আছে আর যদি নট গেট হয় যদি নট গেট আমাদের সামনে আসে নট গেট লেখার সিস্টেম হচ্ছে জাস্ট যেই লেটারটা নট আছে সেই লেটারটার আগে এই যে এই সাইনটা বসবে সেই লেটারটার আগে এই সাইনটা বসবে এটা আপনাদের কিবোর্ডে আছে কিবোর্ডে যে 1 2 3 4 আছে বিফোর 1 2 3 4 এই সাইনটা দেওয়া আছে শিফট দিলে এই সাইনটা চলে আসে ঠিক আছে সো দিস ইজ আ নট রিপ্রেজেন্টেশন তাহলে একটা করে যান আফটার এ देयर इज अ প্লাস রাইট প্লাস মানে কি প্লাস মিন্স অর সো আই পুট আ অর গেট মানে কি একটা লাইন জাস্ট ওয়ান লাইন জাস্ট ইউ হ্যাভ টু পুট দিস ওয়ান লাইন দেন আফটার দ্যাট b into c into means and so I put b and c okay then there is a plus abar arekta plus asche then I put again a or sign then not b এটা কিন্তু not b so I put a not sign before b then between b not b and d there is a and so I put a and then d then done just যে ইকুয়েশনটা আপনার সামনে আছে ওই ইকুয়েশনটাকে ভেঙে লিখবেন ওকে আমরা f টা দেখি f টা খেয়াল করি f টা একটু বড় so again we have to use the word assign and there the equation is f so look at f is start with not b so I put a not b then and with c so and with c there is a plus sign so plus means or then as you can see b is into with not c into with not d so I put b and not c and not d done so this is the equation basically প্রত্যেকটা ইকুয়েশনের দিকে খেয়াল করবেন one by one equationটা যেভাবে আছে as it is you have to write according to the equation you know plus means or the or sign is this when there is into means and then you have to put and between them if this is a not then you have to put a not sign before the letter okay so this is the thing you have to remember then you can write the description of that expression and end module it is a very easy one যদি বুলিয়ান অ্যালজেব্রা থেকে যদি আপনাদের ডেসক্রিপশন লিখতে বলা হয় দেন এটা খুবই একটা ইজি জাস্ট ইকুয়েশন সাইনগুলো মনে রাখবেন হোয়াট ইজ এন্ড সাইন হোয়াট ইজ অর সাইন হোয়াট ইজ নট সাইন বুঝা গেছে না আমি আবার বলবো ম্যাডাম বুঝতে পারছি ওকে ভেরি ইজি মানে গেট লেভেল থেকে কিন্তু আপনাদের এই বুলিয়ান অ্যালজেব্রা আরো ইজি
গেট লেভেল থেকে বুলিয়ান অ্যালজেব্রার ডেসক্রিপশন লেখাটা আরো ইজি। ওকে, সো দিস ইজ ইউর সিলেবাস। বেসিক্যালি আমি সিলেবাসটা বাড়াইনি, এবার সিলেবাসটা খুবই ছোট। দ্য লেকচার 1 ইজ আ ভেরি বিগ ওয়ান, লেকচার 2 ইজ অলসো আ ভেরি বিগ ওয়ান। লেকচার 1টা আমি আরেকবার রিভিউ করে দেই, তাহলে আপনাদের মনে হবে যে কি কি পড়ছিলাম। লেকচার 1, lecture 1 এ আমরা বেসিক যে গেট গুলো, ফার্স্ট উই সি দ্য বেসিক গেটস, দেন উই প্রথমে আমরা বেসিক গেট গুলো দেখছিলাম। আমি নিজে ভুলে গেছি কি কি ছিল। ওকে, সো লেকচার 1 এ উই সি দ্য বেসিক গেটস, AND গেট, OR গেট, NOT গেট, NAND গেট, XOR gate, all the gate, how the gates are working. Then we see the truth table and how to draw a logic diagram. If I give you an equation, how you are going to write down the truth table and how you are going to draw the logic gates. Just simple মনে রাখবেন সব সময় NAND gate, NOR gate এগুলো এত ডিফিকাল্ট চিন্তা করবেন না, সব সময় মাথায় AND gate, OR gate, NOT gate এই তিনটা গেট মাথায় রাখবেন এবং এই তিনটা গেট দিয়ে লজিক ডায়াগ্রাম গুলো ড্র করবেন। আপনারা কোনো বেশি কম্বিনেশনাল গেটে যাবেন না, ঠিক আছে? খুব ইজি চিন্তা করবেন, ইজি ভাবে কাজ করবেন। এই ছিল আপনাদের ফার্স্ট লেকচারে। আর ফার্স্ট লেকচারে আরেকটা জিনিস যেটা আমি পড়াইছিলাম সেটা হচ্ছে গিয়ে সফট ফর্ম আর পোস্ট ফর্ম। সফট ফর্ম ইজ লুক লাইক দিস and post form is look like this. Apnara, if you see the previous lecture video, you can find out how you are going to solve it. Okay, then there is something like এরপরে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি হাফ অ্যাডার, ফুল অ্যাডার, then there is a multiplexer and multiplexer পর্যন্ত পড়ছি, ডিমাল্টিপ্লেক্সার পড়ছি, ডিকোডার পড়ছি, কম্পারেটর পড়ছি। So these are the thing which is actually already given in the lecture sheet. If you get any kind of question, আপনারা already question পেয়ে গেছেন। আমার নিজেরও মনে নাই কোশ্চেন কি, আমি চলে আমার মনে নাই কোন সেট গেছে। So everything is in the lecture sheet. If you want to answer anything, you can find everything in the lecture sheet. But if you want something to write by your own, or if you want to make the assignment more meaningful or more এটার সাথে more কিছু add করতে চান, you are welcome. Every time I already said you, if you want to add anything more, suppose I give you a multiplexer is just figure is given here but no description is here. So if you want to add something more about multiplexer, so you can search it in the Google or you can add it with your assignment. That is a welcome for you. So read the question carefully and what the question want from you, just try to answer that. So these are the things which is discussed in lecture 1. And if I want to tell you about lecture 2 actually cover two topics. One is called K-map and another one is called HDL, hardware definition language. Two topics. So one topic is K-map, another one is called hardware definition language. So I guess আপনাদের কে ম্যাপ তো আসছে মনে হয়। সো কে ম্যাপে খেয়াল করবেন, is it a 3 variable k map or is it a 4 variable k map? According to that, just draw the k map and solve it. Okay, so I guess question is very easy. So you may face some problem, but if you see the previous lecture video, I guess you can answer it. আমরা কিছু এক্সাম্পল করছি, কিছু এক্সারসাইজও করছি, প্র্যাকটিস করছি প্রিভিয়াস ক্লাসগুলোতে। সো আমার মনে হয় আপনারা পারবেন। সো সলভ করেন, সময় তো এখনো আছে, 25 তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে। 25 তারিখের মধ্যে কমপ্লিট করেন। The last date is 25th of February. So between them complete and send it to me and I will check it. And your Viva schedule will be published in the website.